আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে চাপার পুলির রেসিপিটি শেয়ার করছি। এখানে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, চাপা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। চাপার পুলি ময়মনসিংহের একটি বিখ্যাত খাবার। এখানে চাল কুমড়ো গাছের পাতাকে ভালো করে ধুয়ে নিয়ে দুটো পাতা বড় বড় দুটো পাতা একসাথে নিয়ে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে একসাথে নিয়ে ভিতরে যে মশলাটা আছে, যে যে মশলাটা আমরা রান্না করেছি মানে চাপা যে ভুনাটা, সেই ভুনাটা মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে এখন দুই পাশ থেকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে, যাতে পুলিটা বের হয়ে না যায় আর শেপটাও খুব সুন্দর থাকে। দেখুন ভালো করে আমি কিভাবে ভাঁজ করছি। যারা ময়মনসিংহের মানুষ তারা সবাই এই পুলিটা বানাতে পারে। অন্যান্য অঞ্চলের মানুষেরা অনেকে বানিয়ে খেয়েছে। যারা খাননি আমার ভিডিও দেখে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে দেখেন আমি এখানে আরেকটি ভিডিও দেখিয়ে দিচ্ছি। যদি পাতা বড় হয় সেই ক্ষেত্রে দুটি পাতা দিয়েই পুলিটা বানানো হয়ে যায়, আর যদি পাতা ছোট হয় সেই ক্ষেত্রে 3টা বা 4টা পাতাও নেওয়া লাগতে পারে। এই যে দেখেন এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজ দিতে হয়। এমনভাবে ভাঁজ দিবেন যাতে করে ভিতর থেকে মশলাটা বের হয়ে না আসে। এই পাতাটাকে এভাবে মুড়ে দিবেন, মুড়ে এই যে এখানে এইভাবে রেখে দিবেন। তো এখানে আমি আরও কয়েকটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই যে এই পাতাটা অনেক ছোট, এখানে তাই আমি 3টি পাতা নিয়ে নিয়েছি। পাতা 3টিকে এমনভাবে নিতে হবে, 3টাকে 3 সাইড থেকে নিতে হবে যাতে মাঝখানটা একটু পুরু হয়। তো এখানে আমি আবার মশলাটুকু দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এখানে সুন্দর মতো একটা ভাঁজ দিতে হবে। এই যে এইভাবে ভাঁজটা দিয়ে নেবেন। যত সুন্দর করে ভাঁজ দিবেন, পাতার প্রলেপ যত পুরু হবে তত এটা খেতে বেশি মজা হবে। তো এই যে এইখানে আমি সবগুলো চাপার পুলি বানিয়ে নিয়েছি। এখন এই চাপার পুরিগুলোকে আমাকে ফ্রাই প্যানে হালকা ভাপ দিতে হবে। ভাপ দেওয়ার জন্য আমাকে একটি স্পেশাল পানি রেডি করতে হবে। এখানে অনেকেই শুধু পানি দিয়ে ভাপ দেয়, আমি পানির সাথে মরিচের গুঁড়ো ও তেল ইউজ করি। এই যে এখানে ফ্রাই প্যানে দেওয়ার পরে উপর থেকে আমি এই পানিটা ছিটিয়ে প্রত্যেকটার গায়ে গায়ে ছিটিয়ে দিব। এখানে মরিচ, লবণ আর তেল দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা সুন্দর মতো উঠে আসে, আর পাতাটা একটু মরিচ একটু ঝাল ঝাল এবং একটু লবণ লবণ লাগে। আমি ঢেকে দিলাম। এখন এটা ভাপ দেওয়ার পরে আমি এটাকে তেল দিয়ে ভেজে নিচ্ছি। যে কয়েকটা খাবেন সে কয়েকটা ভেজে নেবেন, যদি বেশি থাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এই যে দেখেন আমার চাপার পুলি রেডি। এটা এখন গরম গরম ভাতের সাথে খেতে হবে, এটা খেতে অনেক মজা। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা শুটকি প্রেমী আছেন তারা অবশ্যই এটা তৈরি করে খাবেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।